আসসালামু আলাইকুম। এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক এবং ক্ষেত্র বিশেষে ইসলামী ছাত্র শিবির আদব কায়দার দিক থেকে তারা গত এক বছরে অনেকবার প্রশ্নের সম্মুখীন হয়েছে। তারা কতটা আদব কায়দা মেনে চলে, তাদের মুখের ভাষা কেমন, তাদের স্লোগান কেমন, বেশ অনেকবার এ নিয়ে কথা হয়েছে। তাদের স্লোগান তো আর বলার অপেক্ষা রাখে না। এরা বিভিন্ন জায়গায় গিয়ে যেসব ল্যাঙ্গুয়েজ ইউজ করে, ইভেন ওসমান হাদির সেই ইনকিলাব মঞ্চ থেকে শুরু করে তারপর এরপরে যাদেরকে বিভিন্ন জায়গায় মপ করতে দেখা গেছে, ইনকিলাব মঞ্চের বলেন বা এই সমন্বয়কদের বলেন, তাদের প্রত্যেকের মুখের ভাষা জাতাম। এবং এই নতুন জেনারেশনটা 5 আগস্ট 2024-এর পরে নতুন যে জেনারেশনটা, এই জেনারেশনটা আদব কায়দার দিক থেকে সারা দেশে প্রত্যেকটা উপজেলায়, জেলায়, ঢাকায়, পাড়ায় পাড়ায় জানে যে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম যারা ইউজ করে এরা বেয়াদব শ্রেণী, এরা ময়মুরব্বী মানে না, এরা আদব কায়দার লেবাস বলতে কিছু নাই। এবং এদের পারিবারিক শিক্ষা নিয়ে অনেকবার অনেক রকম প্রশ্ন ওঠে বিভিন্ন মহলে। দর্শক, আপনারা কে কতটুকু এর মুখোমুখি হয়েছেন জানি না, কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া তো খেয়াল রাখি, মেইন স্ট্রিম মিডিয়া খেয়াল রাখি। দেখবেন কোথাও এই বয়সীটা, এই যে 30-35, 25-30-35, আপনি যার সাথেই বসিয়ে দেন, যত গণ্যমান্য ব্যক্তি, তারা সেখানটায় কোথায় যেন একটা অ্যাগ্রেসিভনেস সবসময়। এই বাংলাদেশে খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া এবং প্রয়াত বেগম খালেদা জিয়া আর শেখ হাসিনা, এই দুইজন বাংলাদেশকে না দেওয়ার পরেও অসংখ্য কিছু দিয়েছে, যেটা এই প্রজন্ম যারা আছে বা তারা যাদেরকে নেতা মানে এদের আরও কয়েক জন্ম নিতে হবে দিতে। এবং শেখ হাসিনা নিয়ে ধরলাম, শেখ হাসিনা তাদের উত্থানই হয়েছে এবারের জেনারেশনটা শেখ হাসিনার বিদায়ের মধ্যে দিয়ে, শেখ হাসিনা ধ্বংসের মধ্যে দিয়ে। ফলে শেখ হাসিনা বলে এটা মেনে নিতে হবে, এটা প্রতিবাদ করাটাও যে শেখ হাসিনা বয়স্ক 80-তে পাড়া দিতে যাওয়া একজন নারী, একজন বয়স্ক নারীকে আপনি যেভাবে ইচ্ছে কথা বলবেন না, এটা বলা যাবে না। এটা বললেও আপনাকে ফেসিবাদের দোসর বানায় দিবে এবং আপনাকে যে কোনো মূল্য দিতে হতে পারে। বেগম খালেদা জিয়া, ওরা কি খুব একটা ছেড়ে দিয়েছিল জীবন দশায় বেগম খালেদা জিয়াকে? আচ্ছা, বেগম খালেদা জিয়াকে না পেয়ে এখন তারেক রহমানকে তো নাসিরউদ্দিন পাটোয়ারিরা, তারপরে আরও দেখবেন জামাতের বহু মুখপাত্র, এই শ্রেণীর মানুষরা তো বলতে কম বলছে না। আমার একটা বক্তব্যের দিকে নজর পড়েছে। বক্তব্যটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ভিপি সাদিক কায়েমের। সাদিক কায়েম বলছে, হাসিনাকে লাথি দিয়ে ভারতে পাঠিয়েছি, আপনাদেরও সেভাবে ডিল করব। মানে কি? মানে তারেক রহমানকে সে বলছে যে হাসিনাকে লাথি দিয়েছি, তোমাকেও লাথি দিব। আপনি যদি একেবারে সাজাসবটা ব্যাখ্যা করেন তাহলে তা দাঁড়ায় না। আমি কি এটা ধরে নেওয়ার কোনো উপায় আছে যে তিনি জাস্ট একটা উপমা অর্থে বেরোচ্ছেন? কারণ কথাটা তো খুব নোংরাভাবে বলেছেন, উপস্থাপনা তার খুব একটা ভালো ছিল না। একটি রাজনৈতিক দল গণভোটে না ভোটের পক্ষে অবস্থান নিয়েছে দাবি করে তাদের সঙ্গে শেখ হাসিনার মতোই ডিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ভিপি সাদিক কায়েম। রাজনৈতিক ভাষা কীরকম হতে পারে? বিএনপি এই ভাষাটাকে বলছে যে এটা ফেসিবাদের ভাষা। আচ্ছা, বৃহস্পতিবার বিকেলে সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটে হায়ের পক্ষে আয়োজিত গণজমায়েতে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে দেশের 5টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংসদের সমন্বয়ে গঠিত ঐক্যবদ্ধ ছাত্র সংসদ, মানে যেগুলোতে শিবির জিতে গেছে তারা এগুলো নিয়ে এই প্রোগ্রামের আয়োজন করেছে। সাদিক কায়েম বলেন, আপনারা কি সেই হাসিনা হতে চান? তাহলে বলে দিন তাহলে আমরা হাসিনাকে যেভাবে বিদায় করেছি, যেভাবে লাথি দিয়ে ভারতে পাঠিয়ে দিচ্ছি, ঠিক সেভাবেই আমরা আপনাদের সঙ্গে ডিল করব। শেখ হাসিনাকে সসম্মানে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশের বিমান বাহিনীর বিমানে করে ভারতে পৌঁছানো হয়েছে এবং কখনো ফিরে আসলেও সেভাবেই আসার কথা শোনা যায়। সাদিক কায়েমরা তারা এই ক্রেডিটটা নিতে চায়, তারা লাথি দিয়ে ফিরিয়ে পাঠিয়েছে। বিষয়টা আসলে বাংলাদেশ সেনাবাহিনী, তারা বাংলাদেশের রক্তগঙ্গা ফিরিয়েছে এবং শেখ হাসিনাকে ফিরিয়েছে দুদিক থেকে। একদিকে জনগণের রক্তগঙ্গা বইতে দেয়নি, আরেকদিকে শেখ হাসিনাকে রক্তবন্যার সাগরে ভাসতে দেয়নি। এবং সেইটাকে এখন তারেক রহমানের সাথে তুলেছে। তারা তো একটি দল বলতে কাকে বোঝাচ্ছে আপনারা বুঝেছেন। তারেক রহমান ছাড়া তারা আর কাউকে এটি মিন করছে না। তো সেখানে সাদিক কায়েম আরও বলছে, ডাকসু ভিপি অভিযোগ করে বলেন, একটি দল ন্যায়ের পক্ষে অবস্থান নিয়েছে, এই না মানে হচ্ছে ভারতের দালালি করা, দিল্লির দালালদের পক্ষে অবস্থান নেওয়া এবং আবার স্বাধীন বাংলাদেশে পিলখানা হত্যাযজ্ঞের বন্দোবস্ত করা। আমি এই জায়গাটায় বরাবর আপত্তি করি
যে এই যে গড়পড়তা কথাগুলো এগুলোর ব্যাখ্যা এরা কি কোনো সময় কোনো প্ল্যাটফর্মে দিয়েছে? যে এই যে বলে যে না মানে হচ্ছে ভারতের দালালি করা, মানে না জিতে গেলে হাউ ইটস পসিবল যে এটা ভারতের দালালি হবে, এটা কি তারা কোথাও বুঝিয়ে বলে, যুক্তি দিয়ে বুঝিয়ে বলে যে না জিতলে এই হয়ে যাবে, এটা মানে হচ্ছে ভারতের দালালি? দিল্লির দালালদের পক্ষে অবস্থান নেওয়া, সেইটা কিভাবে হবে এরা কি কখনো বুঝিয়ে বলেছে? কোনো যুক্তিতর্কে এসছে যে আপনি বুঝান যে না জিতলে এইভাবে ভারতের দালালি, দিল্লির দালালি হবে? আবার স্বাধীন বাংলাদেশে পিলখানা হত্যাকাণ্ড, মানে কি কি ব্ল্যাকমেলিং করছে মানুষকে সাইকোলজিক্যালি, যে না জিতলে নাকি আবার পিলখানা হত্যাকাণ্ড করবে, মানে ইনডাইরেক্টলি কি তুমি সেনাবাহিনীকে উস্কানি দিচ্ছ? সে আরও বলছে এই না মানে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে আবার জাতীয় নেতাদের শহীদ করার পরিকল্পনা। মানে এত এত জিনিস সাইকোলজিক্যালি মানুষকে আঘাত করার চেষ্টা করছে। বক্তব্যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম উল্লেখ করে সাদিক কায়েম বলেন, আমাদের সম্মানিত তারেক রহমান বিভিন্ন জায়গায় বক্তৃতা দিচ্ছেন, কিন্তু সেই মঞ্চে একবারের জন্য আমরা হায়ের স্লোগান বা ডায়লগ শুনি না। তারেক রহমানের এজেন্ডা তো বোধ হয় আপনাদের এজেন্ডা না, সেম এজেন্ডা না। সেম এজেন্ডা থাকলে তো হায়ের শুয়ে যেত। তিনি প্রশ্ন তোলেন, তাহলে আমরা কি ধরে নেব আপনি নায়ের পক্ষে অবস্থান নিচ্ছেন? না মানে হলো হাসিনা, না মানে হলো মোদি, না মানে হাসিনার ফেসিবাদী কাঠামো রাষ্ট্রের ভেতরে রেখে দেওয়া। তার মানে কি মনে করছে যে তারেক রহমানের সাথে শেখ হাসিনার সমঝোতা হয়ে গেছে? তারেক রহমান বোঝে না? তারেক রহমান কি সাদিক কায়েমের চেয়ে কম বয়সী, হাঁটুর বয়সী? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।